নবীর নাম শুনছেন, কি পড়বেন? ও এটা আজকে নতুন শুনলেন না? ধাক্কা দেওয়া লাগলো কেন আমার? আহা, আফসোস, আমাদের 1 মিনিটের কত মূল্য। আজকে বয়ান করতে যাওয়া দরকার ছিল উত্তরবঙ্গে, চট্টগ্রামের পাহাড়ের ভিতরে। খ্রিস্টানরা মুসলমানের টাকা পয়সা দেখায় দেখায় বেঈমান বানাইতেছে, ওই পঞ্চগড়ে কাদিয়ানি বানাইতেছে। তখন যাওয়ার টাইম কই? মুসলমানের তালি দিতে দিতে 12 মাস খাওয়ার টাইম নেই, ঘুমের টাইম নেই। বয়ান কইরা কান্দা কাটটা মোনাজাত দিয়া পাও ধইরা বুঝাইয়া প্যান্ডেল থেকে বের হইতে না হইতে বেরিয়ে খুব খুশি লাগছে না? খুব আমি খুশির কথা বলছি। তা হাসেন কেন? এটা কি হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? তা হাসলেন কেন? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বড় কঠিন। অথচ আপনারা মুসলমান, আমরাও মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক নাকি 2? আপনাদের নবী আমার নবী, কালেমা, ধর্ম, কোরআন, কাবা, দুনিয়াতে আসছি না আপনারা লুঙ্গি পরে আসছিলেন? হ্যাঁ, বিদায় বেলা কাফন হবে কয়টা? কয়টা? কালার হবে আলাদা। তাবলীগওয়ালাদের কালার একরকম, পীর সাহেবদের মুরিদদের কালার ভিন্ন রকম। হ্যাঁ না, সব এক? কি কি? সাদা। কবরের সাইজও হবে এক, কবরের সাইজও হবে, কবরের প্রশ্ন হবে কয়টা? তাও এক। আমাকে যেই প্রশ্ন আপনাদের সেই একই প্রশ্ন। দেখছেননি কারবার? ভাই এদিকে তাকান। আচ্ছা, ক্যামেরা আসবে, এটা কি আপনারা নতুন জানেন? আসবে। ওরা আইসে কি আমার সামনে না পাশে? আপনি যদি আমার খুব মোহাব্বতে বয়ান শুনতেন, আপনি আমার সামনে এসে বসতেন না? আপনি সিপাই আনছেন কেন? হ্যাঁ, এই জন্য আগে আইলে জায়গা আগে হইতে। আচ্ছা, এরপরও যা বেদবি তো আর করা যায় না, কোন পেস লাগাই হলাম ফেসবুকে। আবার আপনারা যাদের বেশি সমস্যা, আমরা আমার পাশে স্টেজে এখানে বল, আর কি বললে আপনাদেরকে আমি খুশি করতে পারবো? কারণ ওই তর্ক করবেন, কোন ফয়সালা কি হইব? আমি পারি এদের বন্ধ করে দিতে। মোটামুটি কয়েক বছর তো বন্ধ রাখছি। কি করার, তওবা টওবা পড়ায় কিছু ময়দানে ছাড়ছি যে নামাজ পড়া লাগবে, আলেমদের বিরোধিতা করা যাবে না, আলেমদের সম্মান কমে এরকম কোনো বয়ান ছাড়া যাবে না। এগুলো বইলে টইলে মোটামুটি রাস্তায় কিছু দিছি। কারণ আপনারা তো ডাইরেক্ট শুনেন, বহির্বিশ্বে আমাদের দেশি বহুত আল্লাহর বান্দারা, এরা তো ডাইরেক্ট শুনতে পারে, এদের মাধ্যমে শুনে। তো বলবেন হাফিজ ভাই এর দ্বারা কি লাভ হয়? হ্যাঁ, আমি বুঝতাম লাভ হয় কিনা, সন্দেহ ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক লাভ। অনেকে টেলিফোন করে, একজনে টেলিফোন করছে, হুজুর কাঁদতেছে বাহির থেকে। টেলিফোনও তো পায় না, পাইতে পাইতে আর 6 মাস গেছি। তো কইতেছে আমি ব্যবসা করি, বিভিন্ন রাষ্ট্রে যাই, হোটেলে থাকতে হয়, আর হোটেলে থাকতে গেলে কত গুনাহ করা লাগে হুজুর, তা আমি করছি। হঠাৎ একদিন আপনার বয়ান শুনিয়া আমার ঘরে এখন অল টাইম স্ত্রী পরিবার সবাই নামাজ পড়ে। ও কাঁদতেছে আর বলতেছে। তাহলে ওলামায়ে কেরামদের বয়ান উম্মত শুনলে ফায়দা হয়তো, এই জন্য কিছু বলি না। আমাদের মুরব্বী যারা আছেন ঢাকাতে বড়রা, এরা তো ছবি তুললে এগুলি দেখলেই নামিয়ে যাইতে, ওখানে যদি দেখতেই কালা কালা কি দৌড়। উজানির ফিরসাব যদি আইতেন,
ডালকানগরের বিশ্বাস যাত্রাবাড়ির সাহেব যদি আসতেন, যদি টের পাইতেন কালা কি জানি, এখানের 100 আলেম আর 50 জন মন্ত্রীও যদি পাওয়া করত, যাত্রাবাড়ির হুজুরের এখানে বসায় বয়ান শুনতে পারত। চিনেন নি? খুব চিনেন, ভালো করেছেন। আমরা তো বেশি কঠোর করি না। হুজুরেরা কঠোর করলে কইবে খবরদার বর্দয় ধ্বংস হয়ে যাবে, আর আমি যদি একটু চাপ দিই কইবে ওরে বাপ, দেখছেন কাজ একটাই, আমার নামে হয়ে গেছে বাপ। বুঝেন না? বলবারে বাপরে বাপ, নতুন ভাব। এই জন্য চুপচাপ থাই, যতটুকু বলি স্কেল মাইপা বলার চেষ্টা করি। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দেন। হ্যাঁ, ডিস্টার্ব করলেন কত কিছু, আর এগো যে কেমনি বুঝাবো আমি কোনো পদই নেই না খুঁজে। কৈতন কে কোনেন দিয়েছে ক্যামেরা সব কি কইতাম। তো এই সাইডে কিছু লাগাইলে সব এক জায়গায় মানুষ দেখে না, সিফা সাফা দিয়া চাইয়া সব জায়গায় তৈরি। কোন দিক দিয়ে কি করতে এখন আর লড়াই না, একেবারে মোনাজাতটা দিয়ে দিব, আমও যাইব, সালাও যাইব। হ্যাঁ, তা খারাইয়ে করবো, একজনে আমার দেখে না টেবিলে এখন খারাই করা লাগবে, কি করা। মানে এমন অবস্থা আমরা এখন, স্বামী আর স্ত্রী লাগছে ঝগড়া, লাগে না মাঝে মাঝে? এখন স্বামী রাগ করে এই ফেতনি আমার চোখের আড়াল হয়ে যায়, এখন স্ত্রী ভয়ে সিঁড়ি বাইয়া দোতলায় উঠতেছে, স্বামী গায়ে উপরে কই যাও, খাই উপরে দোতলায়, উঠবি তালা। স্ত্রী ভয় পেয়ে নিচে নামতেছে, নিচে নামবি তালা। মাঝখানে খাড়ায় দিয়েছে, খাড়ায় থাকবি তালা। স্ত্রী কয় কি করবো, কি করলো তালা। আমগো অবস্থা এরকম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। তো যে কথা বলতেছিলাম, আপনারাও মুসলমান, আমিও। যুবকেরা খেয়াল করো, তোমার তো ফিরেই তার না, আর পাও ধরে বুঝাইতেছে, আর কেমনি বুঝাবো? আমার খায় এক লয়ে কোনো কাম নেই, তুমি আমার বেতন দাও। এই ইমাম সাহেবের বেতন 5,000 নিলে সর্বোচ্চ 10,000, 6 মাস বাকি, ঠিক না? সরকারের টাকা খাইয়া যারা চাকরি করে, এরা হট করে দেখবেন যে লাল বাতি লয়ে খারাই গেছে, কি স্কেল বাড়াও নাহলে গদিতে আগুন জ্বলাই। কেমন নিব খারাপ, খায় সরকারের, আর হ্যারে গালি। ইমাম সাহেবের যে এত বেতন কম, 6 মাস বাকি, কোনদিন কি ইমাম সাহেব জুমার দিন কইছে এই বেতন বাড়াও নাহলে সূরা উল্টা দিকে করবো? কইছে? দেখেন তো কত দিল তাদের বড়। এই মিয়া, আমার সমকক্ষ লাইনের মানুষের না আমি বুকে টানবো, ঠিক না? অথচ তাবলীগওয়ালারা, পীর সাহেবরা আপনাদের পিছনে ঘুরে। আমরা সাধারণভাবে চলি, যদিও পরিষ্কার পরিচ্ছন্ন, আর আপনার হালাত কি? পাশে খাড়াইলে বিড়ির গন্ধ, পোশাকে দুর্গন্ধ, দোয়ার টাইম নেই, অজু ইস্তেনজার পবিত্রতা নাই, হে আর এক গন্ধ। এরপরেও ওলামায়ে কেরাম আপনাদের পিছনে দৌড়াচ্ছে, বুকে লাগায়, দেখলে আগে সালাম দেয় হাসি দিয়ে। এর কোনো মূল্য নাই। আপনি মুসলমান, আমাদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কালেমা এক, ধর্ম এক, কাবা এক, অথচ আপনারে বয়ান করা লাগতেছে 12 মাস, পাও ধরে ধরে বয়ান করি, মনে হয় আপনার টাকার কেনা গোলাম আমি। আপনি টুপির বয়ান করিও আপনার মাথায় টুপি উঠে না, আমি টুপি ছাড়তে পারি না, আর আপনি দিতে পারেন না। আপনি কত ভিআইপি মুসলমান।
আপনার দাড়ি রাখতে লজ্জা লাগে আর আমার কাটতে লজ্জা লাগে। আপনি কেমন ভিআইপি মুসলমান? আপনি মসজিদে ঢুকতে লজ্জা পান, আমি না ঢুকলে লজ্জা পাই। আপনি পর্দা করতে লজ্জা লাগে, আমার পর্দা না করলে লজ্জা লাগে। আপনি লম্বা জামা পরতে লজ্জা লাগে, আমার লম্বা জামা না পরলে লজ্জা লাগে। আর বুঝেন তো আপনার পাওয়ার কত মুসলমানি, আপনি কত হাই লেভেলের মুসলমান। তাবলিগরা পাও ধরে বয়ান করে, পিসাবরা পাও ধরে বয়ান করে, কেউ গালি দেয় না। আমরা বয়ান করি পাও ধরে, মোনাজাত দিলে দুনিয়ার গোষ্ঠী শুদ্ধ জান্নাতে ঢুকানের দোয়া করি, একটা গালি দেই না। ওই পরিবর্তন তো নেই। একটু চিন্তাও করেন না যে এই যে চিল্লাই কারণটা। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কাজ আর একটাও নেই। কারণ কি? আমলের খাতা শূন্য। একমাত্র কারণ রসুলের মহব্বত অন্তরে লালন করি, নবীজির কোনো গুনাহ নেই। জীবন ভর 63 বছর হায়াতে ভুলেও একটা মিথ্যা কথা বলেন না। এই যুবক, তোমার এক নেতার নাম কত যে মিশা হয় না? বোবা হয়ে আসো না? একজন পিসাবের নাম কত যে ওই পিসাব মিথ্যা কথা বলে না? তো কেমন নবী পাইছো যেই নবীর 63 বছর হায়াতে ভুলেও একটা মিথ্যা কথা নাই? আমি বলছি এটা কয় সেকেন্ডে? 5 সেকেন্ড। কিন্তু কথাটার ওজন কত একটু হিসাব করো তো। কথাটার ওজন কত? যে 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা ভুলেও বলেন না। এটা কেমনে সম্ভব? আর তুমি মোবাইল ঘরে লইয়া কানের মধ্যে নিয়া একজনে টেলিফোন করে রাখে, ঘরে আসেননি? আমি জমিনেই নেই। মানে এত মিছা কথা। সেই নবীর উম্মত তুমিও আমিও, কোনো চিন্তাই নেই। পাগলও নিজের ভালো বুঝে, রাস্তায় যে পাগল এরাও নিজের ভালো বুঝে। পাগল কখনো আগুনে হাত দেয় না, দেয় কেন জানে? আগুনে হাত দিলে হাত। তুমি এই রাস্তার পাগল থেকেও খারাপ। জীবনটা কি নিয়ে তুমি আসো বলো তো বাবা? তোমার 25 বছর হায়াত, মানে বয়স 30 বছর। আচ্ছা, পুরা জীবনটা কি করছো জীবনে? তুমি এখন আল্লাহ না করো যদি মরে যাও, আমরা তোমার কি স্মরণ করবো? তোমার মা কি স্মরণ করবে তোমার বিষয়? কাজী নজরুল মরে গেছে, সবাই স্মরণ করে তার ভালো কবিতা। রবীন্দ্রনাথের বহুত ভালো জিনিস নিয়ে মানুষ গবেষণা করে, স্মরণ করে। শেখ মুজিবুর রহমান সাহেব মরে গেছেন, তারে নিয়ে মানুষ ভালো জিনিস স্মরণ করে। জিয়াউর রহমান সাহেবের ভালো দিকগুলো নিয়ে মানুষ স্মরণ করে, তার আদর্শ লালন করতে চায়। তুমি মরে গেলে কি নিয়ে স্মরণ করবে? মায়েরে কষ্ট দিছ, ওইটা স্মরণ করবে। হাসবা না কিন্তু। মায়ের বরদোয়া নিছ, এই তো। এই মোবাইলকে পুঁজি কইরা বাবার সাথে বেয়াদবি করছো, এই তো। এই মোবাইলকে পুঁজি কইরা শিক্ষকের সাথে গাদ্দারি করেছো, এই তো। এই মোবাইলের কারণে মুরব্বীর সাথে বেয়াদবি করেছো, এই তো। কি করেছো কামাই? মরে গেলে স্মরণ করবে একটা আল্লাহর গজব ছিল দুনিয়াতে, মরে গেছে ভালো হয়েছে। এই জীবনে কামাই করছো? তোমার একটা বন্ধু তোমারে ভালো জানে না, মা বাবা তোমারে ভালো জানে না, শিক্ষকরা তোমারে ভালো জানে না, এলাকার মুরব্বীরা তোমার নাম শুনতে পারে না। তুমি কত চরিত্রবান সন্তান, এই জীবনে এই কামাই করলা। অথচ তোমার মধ্যে আল্লাহ কত ফুটন্ত গোলাপ রাখছে জানো? তুমি একটা যুবকের গোলাপের ঘ্রাণে গোটা পৃথিবীটা মুখরিত হয়ে যাবে, সেই মেডিসিন তোমার মধ্যে আছে। তুমি সেগুলো ব্যবহার তো করোই না, বরং জবাই করতেছো মোবাইল দিয়ে। সারাটা রাত মোবাইল নিয়ে তাকায় কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ করতেছো সারা রাত। অথচ তোমার ভিতর আল্লাহ এত পরিমাণ মেধা দিয়েছেন, তুমি একা ওই মেধা দিয়া পুরা পৃথিবীটাকে শাসন করার ক্ষমতা তোমার মেধায় আছে। গোটা দুনিয়ার শাসন ক্ষমতার
মেধা তোমার মধ্যে আছে, নিয়ন্ত্রণ করার মেধা আছে। ইহুদি বেঈমান যদি রকেট আবিষ্কার করতে পারে, প্লেন আবিষ্কার করতে পারে, ওই মেধা তো তোমার মধ্যে আছে। তুমি তো মুসলমান, মেধা তো আল্লাহ দিছেন, তো তুমি তো আল্লাহর প্রিয় বান্দা, তুমি কত প্রিয়, সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত, তো তোমার মেধা তো আরো বেশি। তুমি গবেষণা করলে তো ওই বেঈমান থেকে আরো কিছু বেশি করতে পারো। তুমি ডাক্তার হলে তো আন্তর্জাতিক ডাক্তার হতে পারো। তুমি ইঞ্জিনিয়ার হলে চরিত্র দিয়ে যদি আগাইতে পারো, পৃথিবীর শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার হতে পারো। সেই মেধা তোমার মধ্যে আছে, ব্যবহার করো না, বরং জিনিসটাকে আরো নষ্ট করতেছো মোবাইল দিয়ে। কোন মা বাবাও চিন্তা করে কি এনে নতুন ওয়াজ চলে নাকি স্টেজের পিছনে? রাগ করেন যুবক, মাফ করে দিন। একটা কথা যদি ফাউল বলি, দাঁড়ায় বলবেন হাফিজ ভাই কথাটা রং, দুই কান ধইরা এখানে তওবা করুন। খুব খেয়াল করো, যুবকদেরকে বলছি, বেশি যুবক। সৃষ্টিগতভাবে পুরুষের তুলনায় নারীর জ্ঞান কম, এটা জানেননি? কথা বলে একটা নারী যদি দেশটাকে চালাইতে পারে, তুমি পুরুষের মেধা তো আরো বেশি, তুমি কি না পারবা? নমরুদ্দা বেঈমান যদি গোটা দুনিয়া চালাইতে পারে, ফেরাউনের মতো বেঈমান যদি গোটা দুনিয়া চালাইতে পারে, বখতে নসর যদি সারা দুনিয়া চালাইতে পারে, তুমি তো মুসলমান, তুমি তো আমার রসুলের শ্রেষ্ঠ উম্মত, তুমি পারবা না কেন? কিসের অভাব বলো তো বাবা? তুমি যতই অভাব বলবা, খোদার কসম কোনো অভাব তোমার মধ্যে নাই। তুমি নিজে বানায় বললে তো হবে না। আমার দেশের সন্তান ডাক্তার আন্তর্জাতিক মানের আছে না নেই? ইঞ্জিনিয়ার আন্তর্জাতিক মানের আছে না নেই? আমার দেশের সন্তান। তুমি তো ওইটাই নেই, তুমি ওইভাবে তৈরি হও। আমি তোমাকে আমার মতো বড় হুজুর বানানোর জন্য আসি নেই। একবারও বলবো না তুমি আমার মতো বড় হুজুর হও, ভুলেও বলবো না ইনশাআল্লাহ। একবারও বলবো না তুমি আমার মতো পাগড়ি লাগাও, ভুলেও বলবো না। ভালো করে শুনো, হৃদয়টা এতটাই বিনয়ী হয়ে এখানে বসছি, মন তৈরি হয়ে গেছে শুধু তোমার অর্ডারের অপেক্ষা। যদি বলো হাফিজ ভাই নিচে নামেন, পাও ধরেন, আমরা সব লাইনে চলে আসবো, খালি বলবার নেমে যাব। একবারও বলবো না আমার দলে আসো, বরং আমি বলবো তুমি যেখানে আসো সেখানে থাকো। স্কুলে আসো, ওখানে থাকো। কলেজে আসো, ওখানে থাকো। চাকরি করো, ওখানেই করো। ব্যবসা করো, ওখানে থাকো। সিস্টেম পাল্টাও, বেঈমানের পথ বাদ দাও, মদিনার আদর্শকে অনুসরণ করো। খারাপ বললাম? মদিনার রসুলের আদর্শ মানতে গেলে কি ব্যবসা করা যাবে না? চাকরি করা যাবে না? ইতিহাস ভূগোল করা যাবে না? তো তুমি ইসলামটাকে কঠিন বানাইছো কেন? মনে করো কেন ইসলাম মানলে বুঝি স্বাধীনতা থাকবে না? তোমাকে কোন মুনাফেক বলছে? পৃথিবীর সর্বোৎকৃষ্ট সহজ একমাত্র ধর্ম ইসলাম, সহজ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে আমাদেরকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, বেহেশতের বাগান, উলামায়ে কেরামদের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিস, গুনাহ মাফের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুহাব্বতে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ।
दरूद व सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सहलैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबियुल अरब वल आजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आका नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাক এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। গতকাল এবং আজ দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন, আপনারা শুনেছেন। এতগুলো মানুষ আমিন বললে ফেরত যাবে না। আমি দোয়া করি আপনারা মহব্বতে আমিন বলবেন, আল্লাহর মহব্বত নিয়ে উলামায়ে হযরতদের কথাগুলো সহি তরিকায় সবাইকে আমল করার তৌফিক দান করে। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বাড়ায় দেন। ফেসবুকে লেখার মাধ্যমে, বিভিন্ন মিডিয়ায় অপপ্রচারের মাধ্যমে যারা উলামায়ে কেরামদের ইজ্জতকে নষ্ট করার ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়েত দান করে। এই দোয়াগুলো কেন করতেছি? কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না। কি আসবেন? কিয়ামত পর্যন্ত আমরা দিলে চাইলেও আর কোনদিন সাহাবায়ে কেরামকে পাবো না। পাবেন? ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি সহ ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সহ আমরা কাউকে আর পাবো না, যাদের মাধ্যমে মানুষগুলো জান্নাতি মানুষে রূপান্তরিত হতো। আজকে সেই মুরব্বীদেরকে আমরা হারিয়ে ফেলতেছি। আমরা যাদেরকে পেয়েছিলাম তারাও এক এক করে সব বিদায়, এক এক করে সব চলে যাচ্ছে। হাটহাজারীর হুজুরকে পেয়েছিলাম, তারা ছিলেন আমাদের দেশ ও জাতির জন্য একটা ছায়া স্বরূপ, ঢাল। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, পিরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি, বাইতুল মুকাররমের খতিব মরহুম ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি, চরমনার জমিনে ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। এরকম বড় 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 ব্যক্তিদেরকে আজ আমরা হারিয়ে কেমন এক অচেনা জমিনের মধ্যে আমরা বসবাস করতেছি। অতএব যারা আছেন, কিয়ামত পর্যন্ত এই জাতি জান্নাতের পথ খুঁজে পাওয়ার একমাত্র ঠিকানা উলামায়ে আহলে হক। এর বিকল্প আর কোনো পথ নেই। এই জন্য দোয়া করা দরকার, উলামায়ে কেরামদের হায়াত আল্লাহ বাড়ায় দেন। উলামায়ে কেরাম যেই পরিমাণ আপনাদের পেছনে দৌড়াচ্ছেন, দিন নেই রাত নেই, রোড অ্যাক্সিডেন্ট হয়ে কতজন দুনিয়া থেকে চলেই গেছে, কেউ বা অসুস্থ হসপিটালে আছেন, দিনের জন্য দৌড়াচ্ছেন।
আমাদের এই ময়দানের একজন বীর মুজাহিদ হযরতুল আল্লামা মাওলানা আব্দুল বাসেত খান সিরাজগঞ্জি দামাত বারাকাতুহু কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছেন, হসপিটালে আছেন কয়েকদিন ধরে। আল্লাহ কুদরতের দ্বারা সুস্থতার নিয়ামতকে বাড়ায় দেন। চলার পথে আল্লাহ সমস্ত উলামায়ে কেরামদেরকে হেফাজত করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় আসছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সূরাতুর রহমানের কয়েক টুকরো আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাসুর রুহানিয়তের সমন্বয়, সহিহ নিয়তে, সহিহ তরিকায়, সহিহ কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে এবং আপনাদের দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। আর রহমান, রহমান হলেন তিনি আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি। খালাকাল ইনসান, রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি বয়ান শিক্ষা দিলেন যিনি। নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট তারা যারা কোরআন শিখে অন্যদেরকে শিক্ষা দান করে। কোরআন শিখা এবং অন্যকে শিখানো, কোরআনের মাসআলা শিখা, অন্যকে মাসআলা শিখানো, কোরআনের তেলাওয়াত শিখা, অন্যকে কোরআনের অক্ষর শিখা, অন্যকে অক্ষর শিখানো, এটা হলো সৃষ্টির শ্রেষ্ঠ কাজ। এই কাজের সাথে যারা জড়িত এরা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। এই সৃষ্টির শ্রেষ্ঠ মারকাজ হলো সর্বোৎকৃষ্ট মাদ্রাসা, আর এই মজলিসও হলো শ্রেষ্ঠ মজলিস। কারণ এখানেও কোরআন হাদিসের কথাই শোনানো হবে, অজানা জিনিস আমরা জানতে পারব, আমলের জন্য দিল তৈরি হবে। আল্লাহ সবাইকে কবুল করেন। আয়াতের অর্থগুলো যে বললাম, যেই প্রেক্ষাপটে আল্লাহ আয়াতগুলো অবতীর্ণ করেছিল, প্রেক্ষাপট ছিল অত্যন্ত কঠিন। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, ফেরেশতা সৃষ্টি করেছেন, জিন সৃষ্টি করেছেন। ফেরেশতারা অল টাইম আল্লাহর তাসবিহ পড়ে, এক সেকেন্ডের জন্য কখনো তারা গুনাহ করে না, করবে দূরের কথা, গুনাহ চিনেই না। এরা সর্বাবস্থায় কার প্রশংসা করেন? এরপরেও তারা শ্রেষ্ঠ না, জিনেরাও শ্রেষ্ঠ না, একমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ সর্বোচ্চ সম্মানের আসনে যারা সমাসীন হয়ে আছেন এরা কারা? মানুষ। এই যে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছেন কে? তাহলে ফেরেশতারাও শ্রেষ্ঠ না, জিনেরাও, মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। এই যে আল্লাহ শ্রেষ্ঠত্বের মর্যাদা দিলেন, এটা কি অস্থায়ী না স্থায়ী? বলেন। আপনাদের জানা থাকলে বলবেন, আল্লাহ পাকের এই স্থায়ী সিদ্ধান্তকে মানে নাই কে? নাই, জানা নাই। ইবলিস মানে না। আল্লাহ মানুষকে এত সম্মানের দিয়েছেন, এত মহাব্বত করে দিয়েছেন, সম্মান দিয়েছেন, মহাব্বত আছে বিদায়। কথা ঠিক না? কারোর সাথে দুশ্মনী থাকলে কি এত সম্মান কেউ দেয়? কি
আল্লাহ যে আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সম্মান দিয়েছেন, এটা স্থায়ী। আল্লাহ দিয়েছেন মোহাব্বতের কারণে। আল্লাহ এই পরিমাণ আমাদেরকে মোহাব্বত করেন, হাজার ভাগের এক বিন্দু মোহাব্বত আল্লাহ কাউকে করেন না। না জিনকে করেন, না ফেরেশতাকে করেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আমার বয়ান কি আপনারা আজকে নতুন শুনতেছেন মনে হয়? আগে শুনছেন? যে গজবের মোবাইল নিয়ে এত আপনাকে বলি, লজ্জা হয় না? কি বয়ান শুনে? আপনারা যে কামটা করতেছেন এটা আসলে কাম না, এটা একটা আকাম করতেছেন বয়ান। আচ্ছা, আমার কথায় কোনো সন্দেহ আছে না? আপনারা ঠিক বলার পরে সঠিক হবে। আজকে একটু ভদ্রতা বজায় রাখেন তো, একটা আওয়াজ দিবেন। ঠিক বেঠিক কিছু বলার দরকার নেই। হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ এগুলো কোথাও বলার প্রয়োজন হলে বলবেন, ভদ্র বাবার ভদ্র সন্তানের আওয়াজ। ভদ্র সন্তানরা চিল্লায় না। হ্যাঁ, চিল্লাইবেন ইমানের চিৎকার। সেটা বেঈমান, বাতিল, ভণ্ড, নাস্তিকদের মোকাবেলায় যখন রাস্তায় নামবেন তখন। এখন না। এখন আওয়াজ দিবেন স্বাভাবিক, যেই আওয়াজে সওয়াব হবে। সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ বললে সওয়াব হবে। ওই সমস্ত জায়গা বুঝা আওয়াজ দিবেন। পারবেন না একটু ইনশাআল্লাহ? তো কি কথাটা বলতেছিলাম, একটা প্যাচ লাগাই দিছেন, মোবাইল লইয়া হাতের মধ্যে আবার লাইট জ্বালায় রাখছেন। আল্লাহ আপনাদের কি বুদ্ধি শুদ্ধি কবে দিবে? আপনি কি কামনা করেন মোবাইল নিয়ে বুঝেন তো? আমার একজনে জ্ঞানী মানুষ, সর্বোচ্চ জ্ঞানী কি বলবে? হাফিজ ভাই, আপনার ভক্ত আমরা, বয়ানটা রেকর্ড করতে চাই, এই তো বুঝাইবেন। আর তো কোনো সুন্দর জবাব আপনার কাছে নাই। কিন্তু আপনি 500 হাত দূরে বৈশা মোবাইলটারে যখন দেখাইতেছেন, আমাদের আপনি এক মোবাইলওয়ালা, আপনার মোবাইলে না রেকর্ড ভালো হবে, না ছবি ভালো আসবে। আসবে ভালো? বরং আপনার কাজটা নিখুঁত ভাবে করতেছে মিডিয়াওয়ালারা। ফজরের পরেই যদি আপনি চান ডাউনলোড করে বয়ানটা নিতে পারবেন। এতটুকু বুদ্ধি যার নাই সে কচুরাজ খুঁজে। আল্লাহ আমাকেও মাফ করেন, আপনাদেরও মাফ করে দেন। মহব্বতে কথা বলছি, খুব সাবধান। কথা বলতেও তো ভয়। এক তো মিডিয়া, আর একদল ওই আঙ্গুল রেডি রেখেছে। কি কেমন কি বিয়া? এরা মাইকেরা শুনে না। আল্লাহ আপনি হেদায়াত দান করেন। পর্দার আড়ালের মা বোনেরা, আমার কলিজার যুবকেরা, একটা বেহেশতের বাগান এখানে। যতক্ষণে মজলিসটা চলবে ততক্ষণ আল্লাহর রহমত অবতীর্ণ হবে। মানুষ ভালো হইতে বহু সময় লাগে, কপাল পুড়তে 1 সেকেন্ড লাগে না। কাকে বলবো, কে শুনবে, কে বলবে? আল্লাহ যদি হেদায়াত না দেয়, সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল আলামিন ও বয়ান করলে কালেমা পড়বে না। ওর কপালে হেদায়াত নেই। নবীজির বয়ানেও সে কালেমা পড়ে না। বুঝেন কত বড় বেঈমান। এরকম 2-1 জন বেঈমানের নাম জানেননি?
কন্ত আবু জাহাল, আবু লাহাব, আবু তালেব, হ্যাঁ নবী জীবন দিয়া লাইছেন বুঝাইতে বুঝাইতে, কাম হয়। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে আবু জাহাল খায়,